বের হয়, যাকে বলছে আবাস যোজনা, ব্লকের লিস্ট আসলো। এবারে ব্লকের তরফ থেকে কিছু ব্যক্তিকে সার্ভে করার জন্য পাঠায় না একটু হাও করবে, সার্ভে করার জন্য পাঠায়। নাম যদিও আপনার ব্লকের লিস্টের মধ্যে লেখা আছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল মালিক, আব্দুল খালেক নাম লেখা আছে, সার্ভে করার জন্য দু চারজন ব্যক্তিকে পাঠিয়ে দিল, যাও রাজগ্রাম বেল্টে সার্ভে করে এসো, গুরসা পঞ্চে সার্ভে করো। ওই যে ব্যক্তি সার্ভে করার জন্য আসবে তার হাতে একটা কলম, একটা খাতা থাকবে। আর ওই সার্ভে করা লোকটাকে যখনই দেখবে যে ব্লক থেকে এসছে, প্রতি মেম্বার, প্রতি প্রধান, প্রতি এই ধান, কোথায় ওই ধান, সব পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলো। সার্ভে করতে আসার পরে ওই খাতাতে কলমে যেটাই লিখবে, ব্লকে যেটাই প্রেজেন্ট করবে, বলেন এটা গ্রহণযোগ্য হয় না? একটু জোরে বলে। গ্রহণযোগ্য হয়। সার্ভে করার জন্য এলো, আপনার বাড়ি পাকা না কাঁচা, ইটের না মাটি, ছাদ আছে না টালি চাপা আছে, টালি চাপা আছে না খড় চাপা আছে, টালি না টিন চাপা আছে, এটা সার্ভে করার জন্য এলো। রান্নাশাল কেমন হলো, বাড়িতে বাথরুম পায়খানা আছে না নাই, এটা সার্ভে করার জন্য এলো। যেটা লিস্টের মধ্যে, যেটা আপনার কাগজে কলমে লিখে নিয়ে চলে গেল, ওটাই কিন্তু গ্রহণযোগ্য হলো, একে বলে সার্ভে করা হলো। যার পাকা বাড়ি আছে, একটু ঘুষ দিয়ে ও আবার কাঁচা বাড়ি করে দিল, যদি কাঁচা বাড়ি লিখে দেয় ওটাই গ্রহণযোগ্য হলো। আমার পাকা বাড়ি নাই, যদি দালহালি করে পাকা বাড়ি লিখে দেয়, আমার নামে পাকা বাড়ি হয়ে গেল, মানে আমি বাদ হয়ে গেলাম। সার্ভে করা ব্যক্তি যেটাই লিখে নিয়ে যাবে, যেটাই জমা করবে, ব্লকের ভিডিও ওটার উপরে সার্টিফাইড করবে। যদি আপনি পালক ব্যক্তি হন, পাওয়ার উপযুক্ত হন, আর ওই জায়গায় যদি না পারক হিসাবে লিখে দেয়, পাওয়ার উপযুক্ত নয় বলে লিখে দেয়, ব্লক ভিডিও কিন্তু আপনাকে দেখলো না, লেখাটার উপরে সার্ভে করা হলো, ওটাই নাম বলতে সার্ভে। আজ পার্থিব জগতে ব্লক থেকে বলেন, পঞ্চায়েত থেকে বলেন, সার্ভে করা ব্যক্তিরা সার্ভে করে যায়, যেটাই লিখে দেয় ওটাই উপর মহলে গ্রহণযোগ্য হয়। আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা বলেছেন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ থেকে একটা মনোনীত নির্বাচিত গ্রহণযোগ্য ফেরেশতা, যার নাম হলো জিবরিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে গোটা পৃথিবীকে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ সার্ভে করার জন্য পাঠায়। এই সার্ভেটা কেমন হলো? আপনার বাড়ি কাঁচা না পাকা এটা জিবরাইল দেখবে না, আপনার বাড়ি গ্রামের বাহিরে না ভিতরে, এটা জিবরিল সার্ভে করার জন্য আসবে না। আপনি গরিব না বড় লোক, এটা জিবরিল ফেরেশতা সার্ভে করার জন্য আসবে না। আপনার বাড়ি 2 তলা না 3 তলা আছে, এটা সার্ভে করার জন্য আসবে না। আমাদের যিনি নবী আকা মুস্তাফা, তিনি বলেছেন, ওরে আমার উম্মত উম্মতিয়ারা রে, আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরাইলের আগমন ঘটবে বৎসরে একটা রাত, রাতটার নাম হলো লাইলাতুল বারাত অথবা শবে বারাতের রাত। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বলেছেন, ওই লাইলাতুল বারাত অথবা শবে বারাতের রাত্রিতে ফেরেশতা জিবরাইল খোদার তরফ থেকে কাশিল্লা গ্রামে আসবে, বর্ষাতে আসবে, রাজগ্রামে আসবে, এটা গ্যারান্টি আসবে। ভিডিও আসবো বললো সার্ভে করার জন্য, হয়তো নাও আসতে পারে, মিথ্যা হতে পারে। প্রধান হয়তো সার্ভে করার জন্য আসবে,
এটাও হয়তো ফাঁকি দিতে পারে, কিন্তু আমার নবী বলেছেন বছরে একটা রাত নাম হলো লাইলাতুল বারাত অথবা শবে বারাত। রাত্রিতে ফেরেশতা জিবরাইল অবশ্যই তিনি আসবেন বা আগমন ঘটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত ফেরেশতা জিবরাইলকে বলবে, জিবরাইল আমি আল্লাহ তোমাকে পারমিশন গ্রহণ করে দিলাম গো, তুমি একবার পৃথিবীর সরজমিনে চলে যাও, একবার তুমি দুনিয়াতে এক ঝলক চলে যাও, পৃথিবীটা সার্ভে করে চলে আসো। এ জিবরাইল, ও জিবরিল তুমি একবার সার্ভে করার জন্য চলে যাও। মুহররম মাসে আসবে তা আসবে না, রমজান মাসে আসবে কি আসবে না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বলেছেন, কেন নবী বলেছেন শাবান মাসের 15 তারিখে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দেবে, জিবরিল তুমি চলে যাও দুনিয়ার সরজমিনে আর একবার তুমি সার্ভে করে আসো। এ জিবরাইল আমি আল্লাহ সব জানি, তবুও জিবরিল তুমি যেটাই সার্ভে করে আমাকে দিয়ে দেবে আমি আল্লাহ ওইটাই কবুল করে নেব।